আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। বরাবরের মতো আজকে আমি কমপ্লিটিং সেন্টেন্সের থার্ড ক্লাস নিয়ে আসলাম, 3 নম্বর ক্লাস। আজকের বিষয় হলো ইফ প্লাস হ্যাড যদি থাকে সেক্ষেত্রে আমরা কি ইউজ করব, কোন টেকনিক ইউজ করব। দেখো, কিছু কিছু ক্ষেত্রে মানে দেখা যায় কমন শব্দ ব্যবহার করা হয়, কমন বাক্য ব্যবহার করা হয়। যেমন আই ওয়ার এ কিং, এরকম বলে দেওয়া হয়। স্যারেরা কিছু কিছু স্যারেরা আসে বলে দেয় আই ওয়ার এ কিং, আই কুড ফ্লাই ইন দ্য স্কাই। হ্যাঁ, এটা হতে পারে, কিন্তু তার আগে সেন্টেন্সটা দেখতে হবে। যেমন ধরো, প্রথমে যে বাক্যটা দিয়ে আছে হ্যাড আর দ্য উইংস অফ এ বার্ড, যদি আমার পাখির মতো ডানা থাকতো। ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি পাখি হতাম। ভালো করে খেলকে দেখো, এই দুটা ক্ষেত্রে আই কুড ফ্লাই ইন দ্য স্কাই হবে। কিন্তু নিচে এসে দেখো আই উইশ, আই ফেন্সি, উড দ্যাট আই হ্যাড মাস ওয়েলথ। ধরে নাও আই হ্যাড মাস ওয়েলথ ইফ আই আর এ রিচ ম্যান, হ্যাড আই মাস মানি। দেখো, এই কয়েকটা বাক্যের ক্ষেত্রে তুমি যদি দাও আই কুড ফ্লাই ইন দ্য স্কাই হবে, নো অ্যান্ড নেভার, কোনো দিনও হবে না। অ্যাকর্ডিং টু দ্য বিফোর সাবজেক্ট সেন্টেন্স, আগের সেন্টেন্স অনুসারে তোমার পরের সেন্টেন্সটা দিতে হবে। এই ক্ষেত্রে তোমার মনে রাখতে হবে। শুধুমাত্র এরকম যদি এরকম বাক্যগুলো যদি আসে তাহলে আমরা কি বাক্য ইউজ করব। তাহলে এখানে দেখো, এটা এই দুটোই হলো পাখির সাথে রিলেটেড, বার্ডের সাথে রিলেটেড। তখন তুমি কি ইউজ করবা? আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, এটা ইউজ করতে পারবা। আচ্ছা, তারপরে দেখো আই উইশ, আই ফেন্সি, তারপর উড দ্যাট। এই তিনোটার ক্ষেত্রে তুমি ইউজ করতে পারবা ইফ আই ওয়ার এ বার্ড, ইচ্ছা মতো ইউজ করতে পারবা যদি আগে কোনো বাক্য দেয়া না থাকে। তারপরে তুমি ইউজ করতে পারবা আই ওয়ার এ চাইল্ড, আই ওয়ার এ চাইল্ড। তারপর দেখো উড দ্যাট, আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, এরকম বাক্য ইউজ করতে পারবা। আচ্ছা, কিন্তু নিচের ক্ষেত্রে এসে দেখো কি আছে, ইফ আই হ্যাড মাস ওয়েলথ, অথবা হ্যাড আই মাস ওয়েলথ, অথবা আই হ্যাড মাস মানি, এরকম যদি থাকে, অথবা আই আর এ রিচ ম্যান, এরকম যদি থাকে। দেখো, এইগুলোর ক্ষেত্রে আমরা বাক্য ইউজ করতে পারবো আই কুড বাই এ কার, আমি একটা কি করতে পারতাম, কার কিনতে পারতাম। ইফ আই ওয়ার এ রিচ ম্যান, যদি আমি একজন ধনী মানুষ হতাম, তাহলে সেক্ষেত্রে এই বাক্য ইউজ করতে পারবো। হ্যাড আই মাস মানে, যদি আমার অনেক টাকা থাকতো তাহলে আমরা আই কুড বাই এ কার, তাহলে আমি একটা গাড়ি কিনতে পারতাম। এখন এইগুলোর ক্ষেত্রে তুমি আরেকটা বাক্য ইউজ করবে আই কুড হেল্প দ্য পোর, এটা কমন বাক্য, এটা সবাই লেখে, কিন্তু এই বাক্যগুলো লিখতে হবে। মানে বেশি মার্ক পেতে গেলে, ভালো কোনো কিছু করতে গেলে এরকম মার্ক পেতে হবে। হয়তো এখানে 1 থেকে 1ই দেবে, কিন্তু এখানে যখন দেখবে তুমি আলাদা বাক্য লিখছে, এই প্রভাবটা অন্য জায়গায় যায় পড়বে এবং সেখানে যায় ভালো মার্ক পেতে পারো। এইরকম বাক্য যদি আগে কোনো সিম্বল দেওয়া থাকে সেক্ষেত্রে তুমি সেই অনুসারে বাক্য দিতে পারবে। এই ক্ষেত্রে ইফ আই আর এ বার্ড অথবা হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, এইরকম বাক্যের ক্ষেত্রে তুমি যদি দাও আই কুড বাই এ কার, নো অ্যান্ড নেভার, কোনো দিনও হবে না। অথবা ওয়েলথ আছে, রিচ ম্যান আছে, মানি আছে, সেক্ষেত্রে আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, সেটাও হবে না। আগে যে সিম্বলটা দেওয়া থাকবে সে অনুপাতে তোমাদের এই পাশে বাক্যগুলো করতে হবে। ইফের আরও কয়েকটা উদাহরণ দিচ্ছি, দেখো। দেখো, আমি আরও 5টা বাক্য লিখছি। এই 5টা বাক্যের এটা হলো সেকেন্ড কন্ডিশনাল, যেটা বলা হয় সেকেন্ড কন্ডিশনাল। তাহলে এই ক্ষেত্রে দেখো, ইফ আই হ্যাড এ ক্যামেরা, যদি আমার একটা ক্যামেরা থাকতো। ক্যামেরা দিয়ে মানুষ কী করে? এখন তুমি যদি লেখো আই উড হেল্প দ্য পোর, হবে না। ক্যামেরা দিয়ে এই শব্দটা বলে দিয়ে পরে তুমি কি ইউজ করবা? ইফ আই স হিম, যদি আমি তাকে দেখতাম। ইফ ইউ নিউ হিজ নাম্বার, যদি আমি তার ফোন নাম্বার জানতাম, তাহলে ফোন নাম্বার জানলে মানুষ কল দেয়, দেখলে মানুষ ডাক দেয়। ইফ আই ওয়ার এ চাইল্ড এগেন, যদি আমি আবার শিশু হতাম, শিশু হলে আবার খেলাধুলা করতে পারতাম বেশি বেশি। ইফ আই হ্যাড এ টাইপরাইটার, যদি আমার লেখার মেশিন থাকতো তাহলে আই উড হেল্প দ্য পোর, এটা হবে না। এই বাক্যের অর্থ অনুসারে তোমাকে দ্বিতীয় বাক্য দিতে হবে। ক্যামেরা দিয়ে কী করে? তাহলে দেখি এখানে পাস্ট টেন্স থাকলে দেখি এটা কিন্তু পাস্ট পারফেক্ট হয় যদি V3 থাকে, কিন্তু হ্যাড একা আছে, অর্থাৎ ফিউচার ইন দ্য পাস্ট। তাহলে কী হবে? আই উড টেক ফটো।
অথবা পিকচার যেটা ইউজ করে, কোনো সমস্যা নেই। ইফ আই স হিম, যদি আমি তাকে দেখতাম তাহলে কি করতাম, আই উড কল হিম, তাকে আমি কি করতাম, ডাক দিতাম। অথবা আই উড টেল হিম দ্য ম্যাটার, অথবা তাকে আমি বিষয়টা বলতাম। আচ্ছা নিচে এসে দেখো, ইফ আই নো হিজ ফোন নাম্বার, যদি আমি তার ফোন নাম্বার জানতাম তাহলে কি করতাম, আই কুড কল অথবা ফোন হিম। এই ফোন মানে হলো কথা বলা, ফোনে কথা বলা। তাহলে এই ক্ষেত্রে যদি আমি তার ফোন নাম্বার জানতাম তাহলে কি করতাম, আই কুড কল হিম অথবা আই উড ফোন হিম। তারপর দেখো, ইফ আই ওয়ার এ চাইল্ড এগেন, এখানে কিন্তু আবার ওয়ার আছে। ইফের পরে যদি যে কোনো সাবজেক্ট থাকে তার সাথে ওয়ার হয়। আচ্ছা, ইফ আই ওয়ার এ চাইল্ড এগেন, যদি আমি একটা শিশু হতাম তাহলে কি করতাম, আই কুড প্লে ফ্রিলি, আমি মুক্তভাবে খেলাধুলা করতে পারতাম। শিশুরা যেরকম মুক্তভাবে খেলাধুলা করে এরকম। ইফ আই হ্যাড এ টাইপরাইটার, যদি আমার একটা লেখার যন্ত্র থাকতো বা মেশিন থাকতো অথবা যেটাতে লেখে সেই জিনিসটা যদি থাকতো তাহলে কি করতাম, আই উড রাইট ইট, এটা আমি লিখতাম। অথবা রাইট এ পোয়েম, অথবা এসে যেটা দেয়। তাহলে আমরা ইফের সাথে যদি পাস্ট টেন্স থাকে, মনে রাখবে ইফের সাথে যদি পাস্ট টেন্স থাকে পরে যে ভার্বটা ইউজ করবা সেখানে তোমার ইউজ করতে হবে হলো উড অথবা কুড, ফিউচার ইন দ্য পাস্টে যেটা বলা হয় উড অথবা উড প্লাস হলো বেস ফর্ম। কোনটা ইউজ করবো, বেস ফর্ম ইউজ করবো। আচ্ছা দেখো, এখন বেস ফর্ম আছে এখানে, টেক বেস ফর্ম আছে, কল আর টেল বেস ফর্ম আছে, এখানে ফোন বেস ফর্ম, কল বেস ফর্ম, প্লে বেস ফর্ম, তারপরে রাইটও বেস ফর্ম, এইগুলো বেস ফর্মে হয়। এখন অনেক সময় এই হ্যাডটা সামনে দেওয়া থাকে, ইফের কাজ করে, এটা ঘাবড়ে দেওয়ার কিছু নেই। আবার হ্যাডের পরে যদি আর্টিকেল থাকে বা অন্য কোনো পসেসিভ যদি থাকে, কোনো শব্দ যদি থাকে, যদি ভার্ব না থাকে তাহলে এটা পাস্ট ইন্ডিপেন্ডেন্ট ধরতে হবে, এটা মনে রাখবে। আচ্ছা, তারপরে দেখো, যদি ইফ দ্বারা বাক্যের সাথে পাস্ট টেন্স থাকে পরে যে ভার্বটা বসাবে সে ভার্বের আগে অবশ্যই কুড বা উড যোগ করতে হবে, এটা রাইট ফ্রম দ্য ভার্বের রুলস। আর ইফের পরে যদি বি ভার্ব থাকে ব্র্যাকেটের মধ্যে তাহলে বি ভার্ব সমান তোমার করতে হবে হলো এরকম, বি যদি থাকে বি সমান মোস্ট অফ দ্য টাইম তোমাকে করতে হবে হলো ওয়ার। যদি এই পাশে তুমি দেখো কুড অথবা উড প্লাস ভার্বের বেস ফর্ম থাকে তাহলে বি ভেঙে তোমার করতে হবে হলো ওয়ার। আর যদি হ্যাভ ভার্ব এরকম হ্যাভ যদি ব্র্যাকেটের মধ্যে থাকে তাহলে সে হ্যাভ ভেঙে তোমাকে করতে হবে হলো হ্যাড। আর যদি মূল ভার্ব ব্র্যাকেটের মধ্যে থাকে, যেমন ধরো সি ভার্বটা পাস্ট টেন্স হলো স, এরকম তোমার করতে হবে। সি আছে রাইট ফ্রম দ্য ভার্বের মধ্যে, দেখবে উড কল আছে এই পাশে, তখন তোমাকে অবশ্যই এই মূল ভার্বের দ্বিতীয় ফর্ম দিতে হবে, মানে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট করে দিতে হবে। যেমন নো আছে, নো ব্র্যাকেটের মধ্যে আছে, মনে করো এরকম আছে, এখানে কি আছে উড অথবা কুড কল অথবা উড কল আছে, তাহলে সেক্ষেত্রে নো ভার্বটা তোমার পাস্ট টেন্স করে দিতে হবে হলো নিউ। এইরকম করে জিনিসগুলো রাইট ফ্রম দ্য ভার্ব কমপ্লিটিং সেন্টেন্স বলো, তারপরে হলো এটা ইয়েতেও ব্যবহার হয়, স্পেশাল ইউজ অফ ওয়ার্ডসেও ব্যবহার হয়। তারপর কানেক্টরের মধ্যে এটা ব্যবহার হয়। কানেক্টরের মধ্যে এটা কীভাবে ব্যবহার করবে দেখো, উড কল অথবা কুড কলের আগে যদি কমা থাকে তাহলে ওই বাক্যের শুরুতে ইফ ব্যবহার হবে। কি ব্যবহার হবে, ইফ ব্যবহার হবে, এটা কানেক্টর হিসেবে ব্যবহার হয়। আশা করছি বুঝতে পারছো। পরে কোনো ক্লাসে অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব, সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।